এবার সরাসরি টালিগঞ্জে চলে যাব। টালিগঞ্জে নিয়োগ প্রার্থীদের বিক্ষোভ এবং সেই বিক্ষোভের দিকেই নজর রাখবো। টালিগঞ্জের ছবি দেখছেন, টালিগঞ্জে নিয়োগ প্রার্থীদের বিক্ষোভ। অমিত রয়েছে, সরাসরি কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, যে ছবি আমরা দেখছি যে জামা খুলে বিক্ষোভে নিয়োগ প্রার্থীরা, ঠিক কি বলছেন তারা? সালে খাদ্য দপ্তরের ফুড এসআই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি হয়েছিল। 2019 সালে পরীক্ষা হয়। পরীক্ষায় এখানে যারা বিক্ষোভ করছে এই মুহূর্তে প্রত্যেকে উত্তীর্ণ, এমনটা তাদের দাবি। এবং এই মামলা করেছিল আদালত পর্যন্ত। পরবর্তীতে স্যাটেও এই মামলা যায়। স্যাটের নির্দেশ যে 957 জন যে রিক্রুটমেন্ট হওয়ার কথা, তাদের কিন্তু ইতিমধ্যে রিপ্যানেল করার যে নির্দেশ দিয়েছে স্যাট, সেটাকে 857 জনের রিপ্যানেল হওয়ার কথা ছিল এবং 4 সপ্তাহের মধ্যে রিপ্যানেল হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি, এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের। তাই তারা এই মুহূর্তে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ করছে। সরাসরি কথা বললো, কি দাবিতে আপনারা এখানে অবস্থান করছেন? আমাদের পরীক্ষা হয়েছিল, পরীক্ষার পরে আমাদের ইন্টারভিউতে পাস করেছি, কিন্তু আমাদের পিএসসি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে এবং কোনো কারণে আমাদের জয়েনই করাচ্ছে না। কোর্ট রায় দিয়েছে 1 মাসের মধ্যে রিপ্যানেল দিতে হবে, কিন্তু কোনো রকমভাবে পিএসসি রিপ্যানেল দিচ্ছে না। তাদের রিকোর জন্য আমরা এতগুলো মানুষ আজকে এইভাবে বঞ্চিত হচ্ছি। আমাদের ঘরে মা বোন রয়েছে, আমাদের উপরে আমাদের ফ্যামিলি ডিপেন্ডেন্ট, সেখানে দাঁড়িয়ে পিএসসি তার ইগো নিয়েই চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি আমাদেরকে অনুরোধ দেখুন। আমরা জোর করে পাশ করিনি, আমরা সঠিকভাবে নিয়ম মেনে, সরকারি নিয়ম মেনে আমরা পাশ করেছি। আপনার কাছে মাননীয় আমি বলবো, আমি কেমন লাগছে কি বক্তব্য? আমরা কারো কথা শুনতে চাই না, শুধু জাস্ট আমাদের কথা শুনতে হবে। এতদিন ধরে আমরা শুনেছি, এবার আমাদের কথা শুনতে হবে, রিপ্যানেল দিতে হবে, না তো আমরা এখান থেকে উঠে যাব না। যা করেন করেন, উঠে যাব না এখান থেকে, রিপ্যানেল দিতেই হবে। আমি কেমন লাগছে অসিতকে বলবো। বেশ বোঝাই যাচ্ছে যে 2019-এ পরীক্ষা দিয়েছেন, তারপরে ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউতে পাশও করেছেন তারা, তারপরেও তারা চাকরি পাননি, বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে তাদের চাকরি দিতে হবে, এই দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছে নিয়োগ প্রার্থীরা।